ওলকচু নিয়ে চলে এলাম। অনেক দিন বাদে ওলকচু রান্না করব। তো যাই হোক, ভালো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কেটে নুন দিয়ে একটু ফুটিয়ে নেব, তাই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, একটু কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিচ্ছি। আর এই ওলকচুটা এতই ভালো লাগে খেতে, মানে যেভাবে রান্না করি না কেন এই কচুটা আমি দেখেছি ভালো লাগে, দারুণ লাগে। আর এক ছিটে গলা টলা তো জানো ধরেই না। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে করলে ভীষণই ভালো লাগে, বা মাছের মাথা দিয়ে সবথেকে বেস্ট লাগে চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, আমি আজকে চিংড়ি মাছ, মাছের মাথা বা কোনো মাছ দেবো না, শুধু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব কষিয়ে, আর দারুণ লাগে খেতে। তো যাই হোক, একটু জলে ভাপিয়ে নিয়েছি হালকা করে, তার মধ্যে একটা আলু ডুমডুম করে কেটে দিয়েছি, আলুটাও এর সঙ্গে ভাপিয়ে নিয়েছি। ভাপানোর সময় কিন্তু নুন দিয়েছিলাম। তো যাই হোক, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটু হালকা করে আমি আবারও অল্প করে একটু নুন দিয়ে আলু আর কচুটা কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর আলু কিন্তু বেশি দিইনি, একটা আলু দিয়েছি। দেখো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একসাথে একটা মিহি পেস্ট করেছে, ভালো করে একটা পেস্ট করে রেখেছি। আর ভালো করে একটু হালকা করে কড়াইতে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আজকে কোনো এর মধ্যে মাছ টাছ ব্যবহার করবো না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। অসাধারণ লাগে খেতে। যারা খাও এটা তারা অবশ্যই জানো, আর যারা খাও না, অনেক আবার খাও না, তারা খেয়ে দেখবে জিনিসটা এত ভালো লাগে খেতে। তো যাই হোক, ফোড়নটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা এবার কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা না কষালে কিন্তু একদমই তরকারি খেতে ভালো লাগে না, যার জন্য কষিয়ে কষিয়ে খুব ভালো করে অল্প অল্প জল দেবে, আর মশলা কিন্তু কষাতে হবে। তো যাই হোক, আমি টমেটো ব্যবহার করিনি, এর মধ্যে একটু আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, তোমাদের দেখানো হলো না। তো যাই হোক, খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কাদা কাদা করে আলু আর কচুটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেখো, ভালো করে একটু জল দিয়ে আগে একটু মশলাটাকে নরম করে নিয়েছি। আর মশলা আমি একদম খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, মশলা থেকে যেন কাঁচা গন্ধ না আসে। তো যাই হোক, এবার আবার সমস্ত কিছু একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন দেখো জল দিয়ে দিয়েছি। দেখলে আমি জলটা কতটা দিয়েছি, একটু বেশি জল দিয়েছি, এটা ফুটে কিছুটা কমে আসবে। আর কেটে রেখেছি আমি ধনে পাতা। আজকে কিন্তু গরম মশলাও এখন দেবো না, জাস্ট একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো, আলু কচু সবই সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আরেকটু ঝোলটা টানলেই ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তোমরা যারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমার তো ভীষণই ভালো লাগে। উপর দিয়ে চেরা 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, আগে বাটার সময় কিন্তু লঙ্কা দিয়েছি। দেখো, ঝোল অনেকটাই কমে গেছে। এবার ওপর দিয়ে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। আর এই কচুর তরকারিতে ধনে পাতা দিয়ে এত ভালো লাগে খেতে, এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো যাই হোক, ধনে পাতা দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। দেখো, কচুর তরকারি আমার একেবারে রেডি। একটু মাখা মাখা ঝোল রেখেছি, এটা আরও টেনে যাবে, কচুর তরকারি একদম ঠিক হয়ে যাবে।